উৎসাহে খাদ্য মেলার আয়োজন পশ্চিম মেদিনীপুর জেলার বারবাসী হাই স্কুলে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে কলমে শিক্ষায় উৎসাহ দিতে এবং আত্মনির্ভরতার বীজ বপন করতে অভিনব উদ্যোগ নিল বারবাসী হাই স্কুল। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত বারবাসী হাই স্কুলে আজ আয়োজিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী এবং ফুড ফেস্টিভ্যাল। এই খাদ্য মেলায় কয়েকশো পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি পিঠে, পায়েস, ঘুগনি, চা, কফি সহ নানান নিরামিষ এবং আমিষ সুস্বাদু খাদ্য সামগ্রী নিয়ে স্টল দেয়। ছাত্রছাত্রীদের উদ্যম ও সৃজনশীলতায় সাজানো এই খাদ্য মেলা যেন এক আনন্দঘন মিলন ক্ষেত্রে পরিণত হয়। আজ ও আগামীকাল এই 2 দিন ব্যাপী স্কুল ক্যাম্পাসে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিনেই খাদ্য মেলাকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে উপচে পড়া ভিড়। শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সহ এলাকার বহু মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই স্কুলের অভিনব ফুড ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে পড়ুয়াদের উৎসাহ বাড়িয়ে তোলেন। মুহূর্তের মধ্যেই অধিকাংশ স্টলের খাবার বিক্রি হয়ে যায়, আর খাদ্যরসিক মানুষজন তৃপ্তির সঙ্গে উপভোগ করেন ছাত্রছাত্রীদের তৈরি খাবার। উৎসাহী পড়ুয়ারা জানান, এই ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তারা ভীষণ আনন্দিত। অনেকেই বলেন, আমরা যা তৈরি করেছিলাম তা খুব অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। এই অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস ও কাজের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব মাইতি মহাশয় বলেন, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দেওয়া, দায়িত্ববোধ গড়ে তোলা এবং বিভিন্ন কাজে পারদর্শী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে এই ধরনের অভিনব আয়োজন। তিনি আরও জানান, আগামী দিনে আরো বৃহৎ পরিসরে খাদ্য মেলার আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। বাঁশবাড়ি হাই স্কুলের এই খাদ্য মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং পড়ুয়াদের বাস্তব জীবনের প্রস্তুতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাদ্য উৎসবে এসে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। তিনি স্কুল প্রাঙ্গণে ঘুরে ছাত্রছাত্রীদের কাছ থেকে খাবার নিয়ে খেতে থাকেন। এক কথায় বাঁশবাড়ি স্কুল ক্যাম্পাস মুহূর্তের মধ্যে হয়ে ওঠে এক আনন্দ ঘন পরিবেশ। ডিমের চপ, চিংড়ির চপ আর দই ফুচকা। কেমন কি দাম রয়েছে? প্রত্যেকটা 10 টাকা করে। খুবই ভালো এনজয় করছি। আর পড়াশোনার বাইরে যে এইসব হচ্ছে, এতে আমাদের অনেক শিক্ষাও পাচ্ছে, নতুন কিছু শিখতেও পাচ্ছি। আমরা এতে খুবই আনন্দিত। অন্যরাও করুক এই স্টল, আমি চাইবো তারাও ভালো করে করুক। এটাই আমার ইচ্ছা, তারাও কিছু শিখতে পারে অনেকটাই। তো মাস্ক পরে, হাতে গ্লাভস, সহযোগিতা, মাথায় ক্যাপ, অনেক। আমাদের চিকেন পকোড়া, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিকেন পকোড়া 1 প্লেট 20 টাকা, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন মিলে 1 প্লেট 40 টাকা। খুবই ভালো লাগছে এবং খুবই এনজয় করছি। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক বছর হোক, প্রত্যেকেই আসুক, প্রত্যেকেই খাক, আনন্দ করুক, মানে এখানে এই করুক সবাই। তাদেরকে বলবো যেন পরের বছর যদি তারা পারে, তারা যেন দোকান দেয় এবং প্রত্যেকে একটু আনন্দ দিতে, কম দামের মধ্যে যেন সবাই আনন্দ পায়, এভাবে যেন থাকে, সবাই যেন খুশি থাকে। আমার নাম মানালি বেরা, আমি ক্লাস 9-এ পড়ি। ঋতু ভরা, ক্লাস 9। চিকেন বিরিয়ানি, চিকেন চাউমিন, আর চিকেন মোমো, আর হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন সব। চিকেন মোমোর 20 টাকা, চিকেন চাউমিন 30 টাকা, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন 30 টাকা, আর চিকেন বিরিয়ানি 80 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার বারবাসী হাই স্কুলে আজ শুরু হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্প এবং বিজ্ঞান মডেল প্রদর্শনী রয়েছে, সেই সঙ্গে রয়েছে আমাদের ফুড ফেস্টিভ্যাল। এই 2 দিনের অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের 360 ডিগ্রি ডেভেলপমেন্টের জন্যই আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি। গত বছর থেকে আমাদের খাদ্য মেলা শুরু হয়েছে। এই খাদ্য মেলায় ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে। দেদার বিক্রিবাটা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই আশা করছি খাবার সব শেষ হয়ে যাবে। তারপরে আমাদের অনুষ্ঠান, মূল মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আজ এবং আগামীকাল নাটক রয়েছে। নাটকের মাধ্যমে আমরা একটা সামাজিক বার্তাও তুলে ধরতে চাইছি। বিশেষ করে
আমাদের বিদ্যালয়ের যে কন্যাশ্রী মেয়েরা রয়েছে তারা একটা নাটক মঞ্চস্থ করবে হারানো সুর। এই নাটকের মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই যে বাল্য বিবাহ অপরাধ এবং মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। এই 2 দিনের অনুষ্ঠান ঘিরে একটা উৎসবের পরিবেশ, অনেক অভিভাবক এসেছেন, স্থানীয় বাসিন্দারাও এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এই 2 দিনের অনুষ্ঠান যাতে আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি। আর যেসব মিডিয়া চ্যানেল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করছেন, আপনারা এসছেন, এই জন্য বিদ্যালয়ের তরফ থেকে আপনাদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিভা এবং দক্ষতাগুলো সবার সামনে আমরা তুলে ধরতে পারবো। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। খাদ্য উৎসবে যে সমস্ত খাদ্যের স্টল রয়েছে সেখানে কতটা স্বাস্থ্য সচেতনতা মানা হচ্ছে? পুরোপুরি হাইজেনিক এবং ব্র্যান্ডেড সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে যে তোমরা যেহেতু এটা খাবার মানুষ খাবেন, তাই তোমরা যতটা সম্ভব হাইজেনিক, হেলথ অ্যান্ড হাইজিন এইটা কিন্তু মেনটেন করবে। ওরা যথারীতি ক্যাপ ব্যবহার করেছে, হাতে গ্লাভস ব্যবহার করেছে, অ্যাপ্রন পরেছে, যতটা সম্ভব খাদ্যকে যেন হাইজেনিক করে ওরা রাখে সেই ইনস্ট্রাকশন ওদেরকে দেওয়া আছে। এবং আপনারাও ঘুরে ঘুরে দেখতে পারেন যে কতটা হাইজেনিক এবং হেলথ সচেতনভাবে আমাদের ছাত্রছাত্রীরা খাবার পরিবেশন করছে। আচ্ছা, প্রথমে বারবাসী হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর এই অনুষ্ঠান আমাদের গত বছর থেকে শুরু হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পড়াশুনোর পাশাপাশি ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ যাতে হয়, বিভিন্ন দিকে যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং তাদের এই যে এরকম অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্কুলে আসার প্রতি যে আগ্রহ, যে আমাদের স্কুলে ফেস্টিভ্যাল হয়, এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার প্রতি তাদের স্কুলে আসার প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং তাদের সার্বিক বিকাশ পড়াশোনাটা বিভিন্ন দিকে যাতে তারা পারদর্শী হয়ে ওঠে, সেই উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠানটা। এখানে আপনারা সব রকমের খাবারই পাবেন, মুখরোচক থেকে শুরু করে নিরামিষ, আমিষ সব কিছু। ছাত্রছাত্রীদেরকে এইভাবে মানে লক্ষ্য রেখেছে যাতে ওরা সব রকম হাইজিন মেনটেন করে খাবারগুলো পরিবেশন করে, সমস্ত হাইজিন মেনটেন করা। আর নীলিমা হাজরা।